ডিসেম্বর মাস থেকে টানা লড়াই হয়েছে কারখানার ভিতরে, জমির আলের ধারে, শহরের বস্তিতে। এবং এই যে দুটো সরকার চলছে এবং এই দুটো সরকারের জনগণের বিরোধিতা আর কর্পোরেটের দালালি, তার ফলে কারখানার শ্রমিক, সংগঠিত হোক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, বস্তিবাসী, গ্রামের কৃষক, ক্ষেতমজুর, সাধারণ বেকার যুবক, প্রত্যেকের রুটি রুজিতে ভয়ঙ্করভাবে টান পড়ছে, রুটি রুজির সম্ভাবনাতেও ভয়ঙ্করভাবে টান পড়ছে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার গোদের উপর বিস্ফোরা হলো যে 13টা বছর ধরে দুর্নীতিরাজ, দুষ্কৃতিরাজ। ফলে গ্রাম হোক, শহর হোক, বস্তি হোক, কারখানার গেট হোক, জমির ধারে হোক, সামগ্রিক সারা দেশের জনবিরোধী নীতির ফলে মানুষের যে ভোগান্তি, তার সঙ্গে সঙ্গে স্থানীয় ক্ষেত্রে অসংখ্য নাজায়েজ অভিজ্ঞতার মুখোমুখি খেটে খাওয়া মানুষ হচ্ছে। ফলে এই 5টা মাস ধরে নিচের তলায় স্থানীয় আশু আদায়যোগ্য দাবির লড়াই হয়েছে। কোথাও পাট্টার জন্য লড়াই হয়েছে, জমির অধিকারের জন্য লড়াই হয়েছে, উচ্ছেদের বিরুদ্ধে লড়াই হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হয়েছে, মজুরির জন্য লড়াই হয়েছে, ছাঁটাইয়ের বিরুদ্ধে লড়াই হয়েছে। এই অসংখ্য ছোট ছোট লড়াইয়ের মধ্য দিয়ে এই পশ্চিমবাংলায় আগামীকাল সকালবেলায় আর কয়েক ঘন্টা পরই, এই রাত পোহালে পরেই ব্রিগেডে খেটে খাওয়া মেহনতিদের জনসমাগম হবে, উত্তাল জনসমাগম হবে। এবং এই সমাগমে আমরা এসেছি লড়াইয়ের মধ্য দিয়ে। আর আগামীকালকেও ব্রিগেডের মাঠ থেকে এ রাজ্যের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তিবাসীদের যে সংগঠন, সমাজের সব অংশের খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে আগামী লড়াইয়ের বার্তা আমরা দিতে চাই। এবং সেই আগামী লড়াইয়ের বার্তা মানে রুটি রুজির লড়াই, কাজের লড়াই, ওষুধের দাম কমানোর লড়াই, জিনিসের দাম কমানোর লড়াই, কৃষকের ফসলের দামের লড়াই। তৃণমূল এবং বিজেপির লোক দেখানো ঝগড়ার ফলে 2 বছর ধরে আমাদের রাজ্যে গ্রামে 100 দিনের কাজ বন্ধ হয়ে পড়ে আছে। চটকল হতে পারে, আমাদের চা বাগান হতে পারে, আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলে ছোট মাঝারি লোহা ইস্পাত শিল্প হতে পারে। এখানে চুক্তি হয় কিন্তু সেই চুক্তিটা লাগু হয় না। চা বাগানে ন্যূনতম মজুরি আজও উপেক্ষিত অবস্থায় কার্যত পড়ে আছে। আমাদের চটকলের শ্রমিকরা একটা অত্যন্ত শোষণমূলক পরিস্থিতির মধ্যে আছে। ফলে লড়াই লড়াই লড়াই, শ্রমিক, কৃষক, বেকার যুবক, গিগ ওয়ার্কার, এই সবাই মিলে যে লড়াই হবে, এবং সেই লড়াইয়ের বার্তাই আগামীকালকে ব্রিগেডের ময়দান থেকে এ রাজ্যের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসীদের সংগঠনগুলি তারা জানাবেন। মধ্যবিত্ত, কর্মচারী, বেকার যুবক, ছাত্র সবাই মিলে আগামী দিনে একসঙ্গে লড়াই হবে। দেশে মোদির বিরুদ্ধে লড়াই, বিজেপি কর্পোরেটের বিরুদ্ধে লড়াই, আর রাজ্যে আরএসএস, বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই হবে। আর ইতিমধ্যে আমরা সবাই দেখেছি যে এই যে জনবিরোধী বললে ভুল হবে, শ্রমিক শ্রেণীকে নতুন করে পুঁজির এবং পুঁজিপতিদের গোলাম বানানোর যে ফরমান, নয়া শ্রম কোড, সেই শ্রম কোডের বিরোধিতা করে এবং দেশ বাঁচানোর ডাক দিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি 20 মে সর্বভারতীয় হরতালের ডাক দিয়েছে। ঠিক যেমন করে কৃষকেরা লড়াই করে জনবিরোধী কৃষি আইনকে সে আটকে রাখতে পেরেছে, কালকে দাবি তুলবেন কৃষকেরা যে এই কৃষি আইনকে বাতিল করতে হবে। ঠিক একইভাবে কৃষক সমাজের সেই আন্দোলনের অভিজ্ঞতা থেকে এদেশের শ্রমিক শ্রেণী এবং শ্রমজীবীদের সংগঠনগুলো শ্রমকোড বিরোধিতার জন্য হরতালের ডাক দিয়েছে। আগামীকালকের ব্রিগেড থেকে পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষের এখানকার যেমন লড়াই, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বাঁচানোর লড়াই, কৃষিকে বাঁচানোর লড়াই, শিল্পকে বাঁচানোর লড়াই, কর্মসংস্থানের দাবি, 100 দিনের কাজ চালুর দাবি, তার সঙ্গে সঙ্গে গোটা দেশে শ্রমজীবী মানুষের অস্তিত্ব রক্ষার জন্য আগামীকালকে আরো বড় লড়াইয়ের ডাক দেওয়া হবে। আমরা আশা করি এই 5টা মাস ধরে যেমন করে পাড়ায়, গ্রামে, মহল্লায়, শহরের বস্তিতে, জমির আলের ধারে, জমিতে, কারখানার গেটে, কারখানার ফ্লোরে মানুষ লড়াইয়ের আসতে চাইছেন
এবং সব জায়গায় সবাই বলছেন যে মানুষ অভিজ্ঞতায় বুঝছেন যে লাল ঝান্ডা শক্তিশালী না হলে মানুষের রুটি রুজির যে মূল এজেন্ডা সেই এজেন্ডা কখনো শক্তিশালী হবে না। আমরা মানুষকে বলেছি লড়াইয়ের মাঠে আমরা আছি, কিন্তু ক্ষমতা, শেষ ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা মানুষের কাছে, জনগণের কাছে। ফলে আমাদের লড়াইয়ের সঙ্গে জনগণের সমর্থন মিলেমিশে আগামী দিনে দেশ রক্ষার জন্য, শ্রমজীবী মানুষের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই আমরা লড়তে পারবো। রাতপোহাল এই ব্রিগেড, সেই ব্রিগেড থেকে এই লড়াইয়ের বার্তাই আমরা দিতে চাই। আমরা নিশ্চিতভাবে খেটে খাওয়া মানুষের সমর্থন আমাদের দিতে পারবো।